খুলনার মাথাভাঙ্গা এলাকায় ঝোপঝাড়ে ঢেকে থাকা এই জায়গাটি আসলে একটি কম্পোস্ট প্ল্যান্ট এবং প্লাস্টিক বর্জ্য থেকে তরল জ্বালানি তৈরির প্ল্যান্ট। জলবায়ু কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ৪,৪০,০০,০০০ টাকা ব্যয়ে প্রকল্পটি করা হয়েছিল। উদ্দেশ্য ছিল শহরের বর্জ্য থেকে যে জ্বালানি তেল তৈরি হবে সেই তেলে চলবে পরিবহন। ২০২২ সালে প্রকল্পের কাজ শুরু হয়। একতলা প্রশাসনিক ভবন, কম্পোস্ট প্ল্যান্ট, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্ল্যান্ট, বাউন্ডারি সহ আরও কয়েকটি অবকাঠামো নির্মাণ করা হয়। এক্সকেভেটর সহ বিভিন্ন যন্ত্রপাতিও কেনা হয়। ২০২৪ সালে কারিগরি কমিটির প্রতিবেদনে নানা ত্রুটি ধরা পড়লে সিটি কর্পোরেশন প্ল্যান্টটি গ্রহণ করেনি। গত ১.৫ বছর যাবৎ সিটি কর্পোরেশন একাধিকবার তাগিদ প্রদান করা হলেও এইটা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করছে না। সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করলে সিটি কর্পোরেশন এইটা পরিচালনার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ অধিদপ্তর বলছে, প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি সিটি কর্পোরেশনের দক্ষ জনবল না থাকায় প্রকল্পটি হস্তান্তর করা হয়নি। এখানে যেহেতু এটা একটা হাই টেকনোলজি বেস একটা প্রকল্প ছিল, সিস্টেমটা অপারেট করার জন্য স্কিল যে ম্যান পাওয়ার প্রয়োজন ছিল, ওই রকম হচ্ছে স্কিল ম্যান পাওয়ারও এখানে শর্টেজ রয়েছে, কিন্তু আমরা এটা হচ্ছে প্রচেষ্টা করে যাচ্ছি। এদিকে ২.৫ বছর ধরে রোদ বৃষ্টিতে ধুঁকছে স্থাপনাটি, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, গুনতে হচ্ছে লোকসানও। কেসিসি এবং পরিবেশ অধিদপ্তর তাদেরকে সমন্বয়টা ওইভাবে হয়নি বলে আজকের প্রজেক্টটা চালু হচ্ছে না, এবং এটা আমরা মনে করি দায়বদ্ধহীনতার কারণেই হচ্ছে। এদেরকে দায়বদ্ধতা না করলে এই ধরনের অপচয় হতে থাকবে। প্রকল্প থেকে পরীক্ষামূলকভাবে জৈব সার উৎপাদন হলেও এ পর্যন্ত তেল উৎপাদন হয়নি। প্ল্যান্টটি চালু হলে প্রতিদিন ৫০০ লিটার জ্বালানি তেল ও ২০ টন জৈব সার উৎপাদন সম্ভব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।